আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ৯০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। কতটা শক্তিশালী ইরানের দিকে আসা যুক্তরাষ্ট্রের রণতরী। ইরানও জানিয়ে দিল রক্ষা পাবে না মার্কিন ঘাঁটিগুলো। ট্রাম্প জানালেন যুক্তরাষ্ট্রের নজর ইরানের দিকেই। নিউ ইয়র্কের আকাশে হবে ইরানি মিসাইল তাণ্ডব। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, যেখানে দাবি করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র অন্তত ৯০টি উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ব্যবহার করে ইরানে একটি বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের সত্যতা এবং এর পেছনের কৌশলগত কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে পেন্টাগন দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের সামরিক ভারসাম্য পর্যবেক্ষণে রেখেছে এবং বিশেষ করে পারস্য উপসাগরীয় এলাকায় তাদের উপস্থিতিকে আরও শক্তিশালী করছে। এই ৯০টি যুদ্ধবিমানের মধ্যে থাকতে পারে F-35 লাইটনিং II, F-22 র্যাপ্টর এবং B-2 স্পিরিট স্টেলথ বোম্বারের মতো বিধ্বংসী সব যুদ্ধযান, যা যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের একটি বিশাল বিমানবহর মোতায়েন করার মূল উদ্দেশ্য হল ইরানকে একটি শক্ত বার্তা দেওয়া এবং তাদের ক্রমবর্ধমান ড্রোন ও মিসাইল কর্মসূচিকে নিয়ন্ত্রণ করা। যদিও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো যুদ্ধের ঘোষণা দেয়নি, তবে মধ্যপ্রাচ্যে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং কৌশলগত অবস্থান পরিবর্তনের ফলে এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনারা যারা আমাদের এই বিশেষ প্রতিবেদনটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে এই ধরনের সামরিক তৎপরতা কি বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াবে কিনা, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের নতুন তথ্য অনুসন্ধানে উৎসাহিত করে। এই ৯০টি যুদ্ধবিমানের পরিচালনার জন্য প্রয়োজন বিশাল লজিস্টিক সাপোর্ট, যা ইতোমধ্যেই ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে পৌঁছাতে শুরু করেছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। ড্রোন প্রযুক্তিতে ইরানের সাম্প্রতিক অগ্রগতি এবং রাশিয়ার সাথে তাদের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা ওয়াশিংটনকে বেশ ভাবিয়ে তুলেছে, যার ফলে তারা তাদের এয়ার পাওয়ার প্রদর্শনের মাধ্যমে একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করছে। এই যুদ্ধবিমানগুলো যদি সত্যিই সক্রিয় হয় তবে তা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে এবং এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন যে কূটনীতির পথ যখন রুদ্ধ হয়ে আসে তখনই দেশগুলো এমন শক্তির মহড়া দেয়। তবে বর্তমান পরিস্থিতিতে আলোচনার পথ খোলা রাখাই হবে বুদ্ধিমানের কাজ। আপনারা যদি নিয়মিত এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ পেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। ইরানের দিকে ধেয়ে আসা যুক্তরাষ্ট্রের শক্তিশালী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে এখন সারা বিশ্বে তোলপাড় চলছে, কারণ এটি কেবল একটি জাহাজ নয়, বরং এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি যা কয়েক হাজার সৈন্য এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। মার্কিন নৌবাহিনীর এই বিশাল রণতরী, যার মধ্যে ইউএসএস জেরার্ড আর ফোর্ড বা নিমিটস ক্লাসের ক্যারিয়ার অন্তর্ভুক্ত থাকতে পারে, তার শক্তি কতটা তা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক কৌতূহল রয়েছে। এই রণতরীতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম, যা সেকেন্ডের ব্যবধানে একের পর এক যুদ্ধবিমান উড্ডয়ন করাতে পারে, এবং এর রাডার সিস্টেম কয়েকশো মাইল দূর থেকেই শত্রুর অবস্থান শনাক্ত করতে সক্ষম। এছাড়া এই ক্যারিয়ার গ্রুপের সাথে থাকে একাধিক ডেস্ট্রয়ার, ক্রুজার এবং সাবমেরিন, যা চারপাশ থেকে একটি দুর্ভেদ্য নিরাপত্তা বলয় তৈরি করে রাখে। ফলে ইরানের মতো কোনো আঞ্চলিক শক্তির পক্ষে এর ওপর হামলা চালানো অত্যন্ত কঠিন কাজ হবে। এই রণতরী মোতায়েনের ফলে পারস্য উপসাগর এবং ওমান সাগরে ক্ষমতার ভারসাম্য অনেকটাই যুক্তরাষ্ট্রের দিকে হেলে পড়েছে বলে মনে করা হচ্ছে, যা ইরানের সামরিক নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করছে। আপনারা কি মনে করেন, এই আধুনিক রণতরী কি ইরানের প্রতিরক্ষাব্যূহ ভেদ করতে পারবে, নাকি ইরান তাদের নিজস্ব প্রযুক্তির নৌবাহিনী দিয়ে এর মোকাবিলা করতে সক্ষম হবে, তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। যুক্তরাষ্ট্রের এই রণতরী মূলত একটি ডিটারেন্স বা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করছে, যাতে ইরান বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলো কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়।
এই জাহাজে থাকা পারমাণবিক চুল্লি একে টানা কয়েক বছর জ্বালানি ছাড়াই সাগরে ভাসমান রাখতে পারে, যা দীর্ঘমেয়াদী অভিযানের জন্য অত্যন্ত কার্যকর। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই বিশাল জলযানের উপস্থিতি একটি পরিষ্কার সংকেত যে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সুরক্ষায় যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। আমাদের এই বিশ্লেষণধর্মী ভিডিওগুলো যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের নিয়মিত দর্শক হয়ে আমাদের পথচালায় পাশে থাকুন। এই রণতরীর প্রতিটি মুভমেন্ট এখন স্যাটেলাইটের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ এর একটি ছোট ভুল পদক্ষেপও বড় ধরনের সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রের এই বিশাল সামরিক প্রস্তুতির বিপরীতে ইরানও হাত কুটিয়ে বসেনি এবং তারা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে তাদের সীমানায় কোনো প্রকার আঘাত আসলে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদ থাকবে না। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে কাতার, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো তাদের আধুনিক ব্যালিস্টিক মিসাইলের নাগালে রয়েছে। ইরান তাদের ফাত্তা বা খাইবার শেকান মিসাইলের শক্তি প্রদর্শন করে বিশ্বকে দেখাতে চায় যে তারা আকাশপথে যে কোনো আক্রমণ প্রতিহত করার পাশাপাশি পাল্টা আঘাত হানতেও সক্ষম। এই পাল্টা হুমকির ফলে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে এবং দেশগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। ইরানের এই কঠোর অবস্থানের কারণ হল তারা মনে করে যে যুক্তরাষ্ট্র কেবল শক্তির ভাষায় কথা বলে এবং আত্মরক্ষার জন্য ইরানকে তাদের শক্তিমত্তা প্রদর্শন করতেই হবে। আপনারা যারা আমাদের সংবাদ নিয়মিত শোনেন তারা জানেন যে ইরান গত কয়েক বছরে তাদের ড্রোন প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি করেছে, যা এখন ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় ব্যবহৃত হচ্ছে। ফলে মার্কিন ঘাঁটিগুলোতে থাকা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এই গণ আক্রমণ সামলাতে পারবে কিনা তা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে। আপনারা যদি মনে করেন ইরানের এই পাল্টা হুমকি কেবল কথার কথা নাকি সত্যিই তারা মার্কিন ঘাঁটিতে হামলা করার ক্ষমতা রাখে, তবে তা আমাদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখুন। ইরান আরও জানিয়েছে যে তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা যে কোনো শক্তিশালী বোমা হামলাতেও অক্ষত থাকবে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন অনেকটা দুই পক্ষের মাঝখানে পড়ে গেছে, কারণ তারা চায় না তাদের মাটি ব্যবহার করে কোনো যুদ্ধ পরিচালিত হোক। ইরানের এই অনমনীয় মনোভাব আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মেরুকরণ সৃষ্টি করছে, যেখানে চীন এবং রাশিয়ার মতো দেশগুলো পরোক্ষভাবে তেহরানকে সমর্থন দিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় এসেছেন এবং তিনি পরিষ্কার করে দিয়েছেন যে তার নজর এখন পুরোপুরি ইরানের দিকেই রয়েছে। ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে দাবি করেছেন যে বাইডেন প্রশাসনের দুর্বল নীতির কারণেই ইরান আজ এতটা শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছে এবং তিনি ক্ষমতায় ফিরলে ইরানের ওপর সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার পলিসি আবারও কার্যকর করবেন। ট্রাম্পের এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সম্পর্কের আরও অবনতি হতে পারে, যা পুরো বিশ্বের ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলবে। ট্রাম্প মনে করেন ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বন্ধ করতে হলে কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়, বরং প্রয়োজনে সামরিক শক্তির ভয়ও দেখাতে হবে। তার এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য যেমন তার সমর্থকদের অনুপ্রাণিত করছে, তেমনি আন্তর্জাতিক মহলে এক ধরনের অস্থিরতাও তৈরি করছে, কারণ ট্রাম্পের আগের মেয়াদে তিনি ইরানের অন্যতম জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, যা যুদ্ধের দ্বারপ্রান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিল। আপনারা ট্রাম্পের এই কঠোর বিদেশনীতিকে কিভাবে দেখছেন তা আমাদের জানান এবং আপনাদের কি মনে হয় ট্রাম্প ক্ষমতায় আসলে কি ইরান পরিস্থিতি শান্ত হবে নাকি আরও জটিল হবে? আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। ট্রাম্পের নজর কেবল ইরানের পরমাণু চুক্তিতে নয়, বরং তিনি চান ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে, যাতে তাদের অর্থনীতি পুরোপুরি পঙ্গু হয়ে যায়। এর ফলে ইরান তাদের প্রক্সি গ্রুপগুলোকে অর্থায়ন করতে পারবে না এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে বলে তিনি মনে করেন। তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে ইরানকে পুরোপুরি কোণঠাসা করলে তারা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে, যা ওই অঞ্চলের জন্য হিতে বিপরীত হতে পারে। ট্রাম্পের এই ইরান কেন্দ্রিক রাজনীতি কেবল মার্কিন অভ্যন্তরীণ ইস্যু নয়, বরং এটি একটি বৈশ্বিক সংকটের সংকেত হিসেবে দেখা হচ্ছে। সবশেষে এক অবিশ্বাস্য এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে কোনো বড় ধরনের সংঘাত শুরু হলে নিউ ইয়র্কের আকাশে ইরানি মিসাইলের তাণ্ডব দেখা যেতে পারে, যা অনেকের কাছে অকল্পনীয় মনে হলেও সামরিক তত্ত্বে এটি একটি সম্ভাব্য ঝুঁকি। ইরানের হাতে থাকা শাহাব-3 বা খোররাম শাহার 4-এর মতো ক্ষেপণাস্ত্রগুলো কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম
এবং তারা তাদের আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি উন্নত করার চেষ্টা চালাচ্ছে, যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। যদিও যুক্তরাষ্ট্র তাদের পূর্ব উপকূলের রাডার এবং ডিফেন্স সিস্টেম আপডেট করছে যাতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করা যায়। আপনারা কি মনে করেন, ইরানের পক্ষে কি সত্যি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে নিউ ইয়র্কের মতো শহরে হামলা চালানো সম্ভব, নাকি এটি কেবল যুদ্ধের উত্তাপ বাড়ানোর একটি কৌশল? আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই দয়া করে কমেন্ট করে আমাদের জানান এবং এই ধরনের এক্সক্লুসিভ নিউজ আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিউ ইয়র্ক একটি গ্লোবাল হাব এবং এখানে কোনো ধরনের হামলার হুমকি বিশ্ব অর্থনীতিতে ধস নামাতে পারে, তাই এই ইস্যুটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো। যুদ্ধের ডামাগোল আর পাল্টাপাল্টি হুমকির মাঝে সাধারণ মানুষের প্রার্থনা একটাই, যেন আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান হয় এবং কোনো শহরকেই যেন মিসাইল তাণ্ডবের শিকার হতে না হয়। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা চেষ্টা করেছি সকল তথ্য আপনাদের সামনে নিরপেক্ষভাবে তুলে ধরতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।